না ঠিক আছে, কেউ যখন চায় না তখন চলেই যাবো, কাউকে মুখ দেখাবো না, বিশেষ করে মা ভবানী। ওনার সম্মুখে তো আমি যাবোই না, আমার বুঝি রাগ হয় না? যেদিন ওই যুবরাজ এসেছিল সেই দিনই আমার সন্দেহ হয়েছে। কাঁদছিস কেন উপরি? তোকে চোখের আড়াল করবো ভেবেছিস? কখনো না, তোকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না, যাচ্ছি না। ও ভবানী, পাশের বকুল গায়ে কীর্তনের দল এসেছে, শুনতে যাবি? শেষবারের মতো, এরপরে তো তোর বিয়ে হয়ে যাবে। মা ভবানীর সঙ্গে তো কথা নেই, তোর বাড়িতেও সকলে ব্যস্ত, সেই যাই বরং কীর্তন শুনে আসি, তবু মনখানা একটু শান্ত হবে। ওমা দাদা, থামলে কেন? বাজাও, ভালো করে বাজাও। বাইরে তোমার বিয়ের কথাবার্তা হচ্ছে, এখন তুমি ছাড়া এসরাজ কেই বা বাজাবে বলো? কি বৌঠান, ভুল বললাম? না না, ভুল না তো, হক কথা কইছো। তবে কি জানো ঠাউরপো, এসরাজে বেদনা বড় বেশি। তখন কি আমাকে সেই সময়, তখন আমাকে কত আনন্দের সময় না? তা সত্য ঠাকুরপো, তুমি না হয় সানাই খান বাজায় দাও তোমার কান্ত দাদার হইয়া, আবার নবত বসান যাইতে পারে, কি কো? বৌঠান, তুমি না পারো সত্যি। কেন কেন? ও মা, কি ভুল কথা কান কইলাম? তোমার যেন মনে কোনো আনন্দ নাই, খুশি হও নাই যেন? বউরে তো দেখাইলা, মনেও ধরছে, শুনছি। তোর মনে তো উদাস উদাস কেন? আহা, বুঝলেন না বৌঠান, এ হলো বিরহের জ্বালা, অপেক্ষার অনটন, অনটন আর অপেক্ষা। তাই তামাশা হচ্ছে। বৌঠান, এবার সত্যর জন্য একজন পাত্রী খুঁজুন। বিয়ে করার খুব ইচ্ছা হয়েছে ছেলের, তাই না? সত্য হবে, সত্য তোমারও বিয়ে হবে। কান্ত দাদা, তুমি যে কি বলো না, আমার আবার বিয়ের কথা কেন উঠছে? আরে সত্য, সত্য পালাচ্ছিস কোথায়? দাঁড়া। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।